তেজপাতাটাকে একটু দিয়ে দিয়েছি। এখানে কোনো ফোড়ন দেবো না, এখানে পেঁয়াজ দিয়ে আদা কুচি দিয়ে বানাবো। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কি হয়, জিনিসটা নুন দিতে হবে। নুনে এখন দিলে কি হবে, পেঁয়াজ থেকে না জল ছেড়ে যায়। মা সবসময় নুনটা লাস্টে দিতে হয়। আর একটু পাঁচফোড়ন, এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা, পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি তোমার পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। একটু পাঁচফোড়নটা পরিমাণ বেশি দিতে হবে। বেশ সুন্দর লাল হচ্ছে। এর মধ্যে হলুদ দিয়ে দাও। হলুদটা দিলে কি হবে, আলুটা যখন ভাজবো ওর কালারটা বেশ সুন্দর হবে, তাই না? এতটা দিলাম, হ্যাঁ একটু দিয়ে দেবো। ব্যাস, দেখো পেঁয়াজটা কিছু তো কালার হয়ে গেছে। এবার আলু ডুমো ডুমো করা আছে, আলুটাকেও আমি আগে ভেজে নিচ্ছি। এখন নতুন আলু তো খেতে বেশি ভালো লাগে, না রে মা? দেখো আলুটাও বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সবসময় কিন্তু আলু কাঁচা দিলে কিন্তু সেই রান্না কখনো টেস্ট হয় না, বুঝেছো? যে কোনো মশলা যত ভাজবে রান্নার টেস্টটাই কিন্তু আলাদা একটা টেস্ট। এবার কি দেবে? এইবার হ্যাঁ, এইবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। নুনটাও দিয়ে দাও। এই যে টমেটোটা দেখো কি সুন্দর সিদ্ধ করে এর মধ্যে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হয়েছে, টমেটোটাও একদম বেশ সুন্দর আচারি হয়ে গেল, তাই না? এবার দেবো মটরশুঁটি। মটরশুঁটি, হ্যাঁ, মটরশুঁটি, মটরশুঁটি, মটরশুঁটি দাও। তারপর আমি কি করেছি জানো, বাঁধাকপিটা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর বাঁধাকপির থেকে যত জল ছিল, বাঁধাকপি, বাঁধাকপি, জলটাকে ফেলে দাও। হ্যাঁ বাঁধাকপি, বাঁধাকপি। বাহ, রান্না শিখে গেছো না মোটামুটি। হ্যাঁ, ঠান্ডা আছে, হাত দিয়েও দিতে পারো। দেখো মশলাটা সুন্দর কষানো হয়েছে। হাতে যেন ছিটকে না আসে বা পড়ে না যায়। এই রান্না তারপর আমি টেস্ট করে আবার তুমি নাড়াও। ব্যাস, বাঁধাকপি যতই জল ছাড়িয়ে দিই না কেন একটা জল যেন উঠেই আসবে, কিন্তু কষানোটাই হচ্ছে আসল, বলো? বাঁধাকপির থেকে জলটা পুরো এবার আমি নানানভাবে মিশিয়ে দিচ্ছি। দিলে আমার বাঁধাকপিটা হয়ে যাচ্ছে, বলো? কালারটা সুন্দর এসেছে। হ্যাঁ খুব ভালো, খুব ভালো। বাঁধাকপি দিয়ে আর ডাল দিয়ে দারুণ লাগে, তাই না? এর মধ্যে একটু ভাজা মশলার মধ্যে আমার সব কিছুই আছে। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভাজা মশলা সবসময় ভাজা মশলা দিয়ে রান্না করলে টেস্টটা যেন একটু অন্য স্বাদের হয়। এবার জলটা নিচে থেকে অনেকটা জল উঠেছে, বাঁধাকপিতে ভীষণ জল ওঠে যতই করি। যাই হোক আস্তে আস্তে এটা টেনেও যাবে। তার মধ্যে যদি না টানে দু তিনটা আলু একটু ওপর দিয়ে একদম টেনে নেয়।